মাঝে মাঝে এরকম সাদামাটা রান্না করা নিশ্চয়ই সবারই ভালো লাগে, আমারও ভীষণ প্রিয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে। ব্লগ বলো, ভিডিও বলো, চলে এসেছি। একটু দেখো। তার মাঝে তো আমার ছোটো মেয়ের দুষ্টুমি আছে। আজকে দেখো কি দুষ্টুমি করছে। কি হয়েছে বলো? ঠিক আছে, পরোটা বানিয়ে দেবো। তুমি বইটা কি পড়েছো সেটা আগে বলো তো। তাহলে বইটা কে পড়বে? চলে গেলাম বললে হবে, তাই না? এই মা, ওইরকম বললে হয় নাকি? হ্যাঁ, ঝটফট করে বই পড়ে নাও। দেখো আমি পরোটা আলুর তরকারি করেছি, কেটে দেবো। হ্যাঁ, আস্তে আস্তে কি বলছো, একটু জোরে বলো। কি হলো, কি হলো? ইস, ওরম বলে না বাবা। দেখো মুখটা কেমন করছে। খুব সুন্দর করে রান্না করেছি, টেস্ট করে দেখো। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব ডুমডুম করে কেটে ধুয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি, লবণ হলুদ সব দিয়ে। আর যখন সিদ্ধটা হয়ে গেছে, নামানোর আগ দিয়ে একটু কাঁচা তেল দিয়েছি, দিয়ে আবার ঢেকে রেখেছি। পুরোপুরি যখন পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেছে, পুরোটা রান্না হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাগুলো একটু খুন্তির আগা দিয়ে একটু ডলে দিয়েছি, যাতে খেতে যেন বেশি টেস্ট হয়। আর দেখো সামান্য একটু ঝোল রেখেছি। তার কারণটা কি, এখন তো নতুন আলু বাজারে উঠছে, ঝোল না রাখলে কী হয় বলো তো, টেনে যায়, তখন আর খেতে ভালো লাগে না। কিন্তু এইভাবে রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে। আমার মা না এভাবে রান্না করতো, আমার না ভীষণ প্রিয় এই খাবারটা। মানে পরোটা দিয়ে, লুচি দিয়ে, যাই দিয়ে বলো, একটু ঝাল ঝাল থাকে তরকারিটা, খুব ভালো লাগে। আর সব কিছু কাঁচাটাই রান্না করতে হয়। আর এই যে আমি এদিকে পরোটা করতে চলে এসেছি। আরেকজনের দেখো, দেখো বই পড়তে গেলে পড়তে ভালো লাগে না, কিন্তু দেখো ছড়াগুলো কী করে মুখস্থ করেছে। দেখেছো তাদের বুদ্ধি। ঘরে এসে দেখি সত্যি সত্যি ওই বইগুলো গুছিয়ে নিয়েছে। কি বলবো। আচ্ছা চলো, খেতে হবে তো এবার তোমার, সেটা বলো। খেতে হবে? আচ্ছা চলো তাহলে তোমাকে খেতে দিই। যাক, খেতে তো রাজি হয়েছে শেষমেশ, দেখি খাওয়ার টেবিলে কী করে। আজ কিন্তু একটা কথা পুরো পরিষ্কার, বাচ্চাদের দিয়ে কিন্তু জোর করে কিছু করা যায় না। আমাদের বয়সটা আমরা পেরিয়ে এসেছি ঠিকই, হয়তো মনে নেই, আমরা ভুলে গেছি, কিন্তু আমাদের মারাও হয়তো এরকম ফেস করেছে, তাই না? বরের টিফিনটা প্যাক করে দিয়েছি, আর এই যে আরেকজনকে খেতে দিয়েছি। খেতে গেলে দেখো কি করবে জানি না, মুখ বিচকাচ্ছে। কিন্তু যাই বলো, বাচ্চাদেরকে তো সব খাওয়াটাই শেখাতে হবে, তাই আমি ওকে এখন থেকে সবটাই খাওয়ানোর চেষ্টা করি। আচ্ছা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আচ্ছা, খাবারটা খেতে কেমন হয়েছে, ভালো হয়েছে? দেখো এখন খুব হ্যাপি।